ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় রোহন বোপান্না অবসর নিলেন। পেশাদার টেনিস থেকে অবসর নিলেন এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। দুদশক ব্যাপী খেলোয়াড় জীবনে ইতি টানলেন তিনি নিজেই এবং সোশ্যাল মিডিয়ায় তিনি তার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। অবসর নিলেন ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কি জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার অবসরের সিদ্ধান্ত নিয়ে? দেখো, এটা অনেকদিন থেকেই জল্পনা চলছিল যে রোহন বোপান্না হয়তো খুব দ্রুত অবসর গ্রহণ করবেন, কারণ তার বয়সও হয়ে যাচ্ছিল 45 এই মুহূর্তে। যদিও 43 বছর বয়সে তিনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1 নম্বরে উঠে আসেন। তবে অবশেষে সোশ্যাল মিডিয়ায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে অবসর গ্রহণ করেছেন এবং সাইন আপ করছেন টেনিস কোর্ট থেকে। এবং এটা বলতেই হবে, আজকে রোহন বোপান্নার সঙ্গে আরো একজনের কথা মনে পড়ছে, আহসান কুরেশি। রোহন বোপান্না, আহসান কুরেশি 2010 ইউএস ওপেন তারা ফাইনালে পৌঁছায় এবং তারপর থেকে ইন্দো পাক এক্সপ্রেস বলা হতো এই জুটিকে। দুর্দান্ত পারফর্মার রোহন বোপান্না। বিভিন্ন ডেভিস কাপে তিনি অংশগ্রহণ করেছেন, ভারতকে গৌরবান্বিত করেছেন। 2 টাইম গ্র্যান্ড স্লাম উইনাররা অবশেষে যবনিকা পতন করলেন। তবে এটা বলতেই হবে, ভারতীয় টেনিস থেকে আরো সমাদর পেতে পারতেন রোহন বোপান্না, সেটা পাননি। হয়তো লিয়েন্ডার বা মহেশ ভূপতি এই ধরনের ক্যারেক্টার বা ফিগার চলে আসায় লাইমলাইট কুড়িয়ে নিয়েছিলেন তারা। তবে রোহন বোপান্না অবশ্যই একজন লেজেন্ড। একই সারিতে কিন্তু উচ্চারিত হবে লিয়েন্ডার, মহেশ ভূপতি, রোহন বোপান্না। এবং তার যে ফাইটিং স্পিরিট, সেটাও কিন্তু মনে রাখবে ভারতীয় টেনিস প্রেমীরা। অবশেষে তার অবসর গ্রহণ এবং অবশেষে একটা যুগের অবসান। 45 বছর বয়সে তিনি পেশাদার টেনিস কোর্ট থেকে অবসর নিচ্ছেন। এটা মাথায় রেখেও অবসর নিচ্ছেন যে 43 বছর বয়সে তিনি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম স্থানে এসেছিলেন। ভাস্বতী। একদমই জয়জ্যোতি, এবং বিশ্বসেরার খেতাব পেয়েছিলেন 43 বছর বয়সে। অবশেষে অবসরের সিদ্ধান্তের পথে হাঁটলেন তিনি। ধন্যবাদ তোমায়।